নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। তোমরা তো সোয়াবিন অনেক রকম খেয়েছো বন্ধুরা। আজকে আমি বানিয়েছি সোয়াবিনের কোপ্তা। সোয়াবিনের কোপ্তা বানাবার জন্য আমি একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে দিলাম 1 গ্লাস মতো জল আর 1 প্যাকেট সোয়াবিন। ঠিক আছে, সোয়াবিনটা আগে থেকে আমি ছিঁড়ে রেখেছিলাম, তাই জন্য 1 প্যাকেট আমি সোয়াবিন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিন দেওয়ার পর ওর মধ্যে দিব সামান্য লবণ। যখন জলটা গরম হয়ে যায় তখনই সোয়াবিনটা আমি একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওদের লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণ যখন একটু সেদ্ধ হবে লবণটা যেন ভিতরে ঢুকে যায়, তাই জন্য আমি লবণটা দিয়েছি। তো লবণটা দেওয়ার জন্য লবণটা দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। মিনিমাম এটা সেদ্ধ করতে 10 মিনিট লেগেছে। তো সেদ্ধটা হওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর সোয়াবিনটা বেশ বড় বড় ফুলে ফুলে গেছে। তো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো সেদ্ধ হওয়ার পর ওটা আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। ঠিক আছে, তো সোয়াবিনটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতে আমি দিলাম সরষের তেল। তো সরষের তেল একটু বেশি করে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে, তো সরষের তেল দেওয়ার পর ওর মধ্যে দিব কালো জিরে। আমি সব সবজি দিয়ে কালো জিরে ব্যবহার করি বন্ধুরা। তো ওর মধ্যে দিলাম কালো জিরে, গোটা তেজপাতা আর দিলাম দারচিনি। ঠিক আছে, তো তোমাদের যদি দারচিনি না থাকে ওর মধ্যে এলাচও দিতে পারবে তোমরা। ঠিক আছে, তো দেওয়ার পর ওর মধ্যে দিলাম আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে বন্ধুরা। তো ওর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করবো, একটা গোটা পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়লাম। নাড়তে নাড়তে যখন দেখছি গোল্ডেন কালার হালকা চলে এসছে, তখন কিছুক্ষণের জন্য আমি ওটা ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, যার স্কিমটা কম করে যেন সেদ্ধটা হয়ে যায় ভিতরে ভিতরে। তা এবার ওটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা। এবার বানিয়ে নেব আমি মশলা। তো মশলা বানাবার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি দিলাম আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। তো ঝালটা তোমাদের হিসাবে দিবে, যতটা তোমরা ঝাল পছন্দ করো ওই ঝালটা তোমরা লঙ্কাটা দিবে। ঠিক আছে, ওর মধ্যে দিলাম গোটা টমেটো আর একটু গোলমরিচ। তো গোলমরিচ দেওয়ার পর ওর মধ্যে দেবো একটু জিরেটা কম দিবে, দেবো সবজিটা টেস্ট হয়। তো এবার দিলাম এই সামান্য জল। তো জল দেওয়ার পর মশলাটা পেস্ট করার জন্য সাইডে রেখে দিয়েছি। এবার দিলাম স্বাদ মতন লবণ আর দিব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু দেবো চিনি। ঠিক আছে, চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা ব্যালেন্স। অনেকে দেখি সবজিতে চিনি দেয় না, তাই না, মানে সবজিটা খেতে কেমনই লাগে, তাই না চিনিটা অবশ্যই একটু না একটু দিবে, দেখবে স্বাদটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তো ওর মধ্যে দিলাম চিনি আর দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কা দেওয়ার পর বন্ধুরা এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ পুরো আলুটা লাল হয়ে গেছে। তো আলুটা লাল হয়ে গেছে। আলুটা লাল হয়ে যাওয়ার পর আমি স্কিমটা কমিয়ে দিয়ে ওটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা যখন রেডি হয়ে গেছে মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে আমি নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছি বন্ধুরা আলুটা কষা হয়ে গেছে। মানে এমনভাবে কষতে হবে যেন নিয়ে থেকে তেল বেরিয়ে আসে। তো এবার জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু যেমন তোমরা ঝোল খাবে বন্ধুরা ওইভাবে তোমরা ঝোলটা দিতে পারো। ঠিক আছে, তো এবার এদিকে দেখতে পাচ্ছ একবার ঝোলটা লাল হয়ে গেছে। কি সুন্দর দেখতেই কত সুন্দর লাগছে। তো এবার ঝোলটা লাল হয়ে গেছে। এবার সোয়াবিনটা যেটা আমি সাজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা হাত দিয়ে দেখছি নরম হয়ে গেছে। এবার তুলতুল করছে। ঠিক আছে, এবার নরম হয়ে যাবে মিক্সি জারে আমি সবটি আস্তে আস্তে মিক্সি জারের মধ্যে সোয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছিলাম। তো সোয়াবিনগুলো দেখছি সবটি আমি ভেবেছিলাম দুবারে হবে, দেখছি না একবারে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওটা সাইডে পেস্ট করে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি সোয়াবিনটা কী সুন্দর পেস্ট হয়ে গেছে। তো পেস্ট হয়ে যাওয়ার পর সোয়াবিন সব ঢেলে দিলাম। ওর মধ্যে একটা ডিম দিয়েছি। ঠিক আছে, একটা ডিম অবশ্যই দেবে, দুটো ডিম দিবে না, দুটো দিলে খুব মানে তেলটেলা হয়ে যাবে। তাই দুটো একটা ডিম দিলাম। ডিম দেওয়ার পর ওর মধ্যে দিলাম একটা গোটা পেঁয়াজ। একটা থেকে দুটো পেঁয়াজ দিয়েছি। ওর মধ্যে দিলাম একটু হলুদের গুঁড়ো। ঠিক আছে, যেহেতু লবণ দেয়নি, যেহেতু লবণ দেয়নি ওর মধ্যে, যেহেতু সোয়াবিনের মধ্যে লবণ দিয়েছি তাই লবণ দেয়নি, ওর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পর ওটা একটু দেবো কলের ময়দা। ঠিক আছে, তোমাদের যদি বেসন থাকে তো বেসন দিবে, না তো কলের ময়দা দিলেও হবে। দিয়ে ভালো করে একটা মেখে নিচ্ছি। মাখতে মাখতে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। তো ওই কড়াটা আমি সাইডে রেখে দিলাম। ঠিক আছে, সাইডে রেখে দেওয়ার পরে আর একটা কড়াই নিয়েছি। আর একটা কড়াই নিয়ে ওর মধ্যে দিলাম সরষের তেল। তো সরষের তেল যখন ওর মধ্যে ঢেলে দিচ্ছি, সরষের তেল ঢেলে দেওয়ার পর তেলটা যখন আমাকে একবারে কষকষা গরম করে নিতে হবে। ঠিক আছে, যেন এটা খুব নরম তো বড়াটা, সোয়াবিনের যেহেতু বড়াটা খুব নরম, তাই জন্য একটু তেলটা বেশি করে গরম করতে হবে। তেল গরম করবে আস্তে আস্তে করে আমি বড়াগুলো আস্তে আস্তে করে বড়াগুলো যেন দিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বড়াগুলো হচ্ছে। তা আস্তে আস্তে বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো
তো এই বড়াটা বন্ধুরা এত সুন্দর খেতে, তোমরা এটা শুধুই খেতে পারবে ভাত দিয়ে, ঠিক আছে। তো আমি এটা মানে যেহেতু কোপ্তা বানাচ্ছি, কোপ্তাটা খুব সুন্দর, বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই কোপ্তা দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। বাড়িতে বাচ্চারা বড়রা তো ভালোবাসবে, কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমি বড়াগুলো উল্টে পাল্টে করে ভেজে নিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে ওগুলো সবটি বড়া উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। বড়া দেখতে পাচ্ছ বন্ধুরা কত সময় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারটা আমি সাইডে রেখে দিলাম। যে কড়াইটা ওইদিকে রেখেছি ওইটার মধ্যেখানে আমি এবার রেখে দেবো, ঠিক আছে। তো এবার ঝোলটা যখন ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভিতরে ভিতরে, ওই ওভেন থেকে কড়াইগুলো আমি নিয়ে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার তোমরা যেমন ঝোল পছন্দ করবে একটু কিনবে, আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা এত সুন্দর লাগবে বন্ধুরা খেতে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু বানিয়ে খেতে হবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের শেয়ার করো বন্ধুরা। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার খুব দরকার, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো এই কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। উপর থেকে আমি একটু ঘি আর গরম মশলা না আবার আগে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে, মানে গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগবে খেতে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। ভালো থাকো, সুস্থ থাকো, আমি বাই।